লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে আমরা মাসের শেষ হতে না হতে আমরা বেশ চিন্তিত থাকি যে এ মাসে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে কিনা, এবং মাস শেষ হতে না হতে আমরা ব্যাংকে চলে যাই, ব্যাংকে গিয়ে আমরা চেক করি, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি বা এটাকে জিজ্ঞেস করি যে এ মাসে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে কিনা। কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার হাতে এই ধরনের যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি চেক করতে পারবেন যে এই মাসে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। এর জন্য আপনাকে কোথাও লাইন দিয়ে দাঁড়াতে হবে না, আপনি জেনে শুনে আপনি ব্যাংকে যাবেন, সেখান থেকে টাকাটা আপনি তুলে নিয়ে আসতে পারবেন। তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। ব্রাউজারকে ওপেন করার পর আপনাকে এখানে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মী ভান্ডার লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। তো এখান থেকে দেখুন লক্ষ্মীর ভান্ডার, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। তো এখানে আরেকটি অপশন আছে, দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন না, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। তো এখানে দেখুন সার্চ ইউজিং, এই অপশনে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটা দিয়ে সার্চ করতে চাইছেন। তো এখানে আপনি চারটি অপশন পাবেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো আমাদের কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার নাও থেকে থাকে, আই হোপ আমাদের কাছে এই তিনটি অপশন কিন্তু থাকবে। মোবাইল নম্বরও আপনার কাছে থাকবে, আধার কার্ড নম্বরও থাকবে, স্বাস্থ্যসাথী কার্ড নম্বরও কিন্তু আপনাদের কাছে থাকবে। তো আপনার ক্ষেত্রে যেটি সুটেবল হবে সেটা দিয়ে আপনি এটাকে সার্চ করবেন। তো আমার ক্ষেত্রে সুটেবল হচ্ছে আধার কার্ড নাম্বার, তাই আমি আধার কার্ড নাম্বার দিয়ে এটাকে সার্চ করছি, দেখানোর জন্য সার্চ করে দেখাচ্ছি। এরপর আধার নাম্বার বসানো হয়ে গেলে আমাকে এবার এই যে ক্যাপচারটিকে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটিকে এই ঘরে সেম টু সেম দেখে দেখে আমাকে বসাইতে হবে। ক্যাপচার বসানো হয়ে গেলে নিচে অপশন পেয়ে যাবেন, দেখুন এখানে সার্চ অপশন, সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনি নিচের দিকে স্ক্রল করতে করতে চলে আসবেন, দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস, এই যে অপশনটাকে দেখাচ্ছে এখানে, এই পেমেন্ট স্ট্যাটাসে পাশে একটি চিহ্ন রয়েছে, এই চিহ্নটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি পেমেন্টের ডিটেলস এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন এখানে এপ্রিল মাসে টাকা ঢুকেছে, এরপর কিন্তু আর টাকা ঢুকেনি। কোন কোন মাসে আপনি টাকা পেয়েছেন পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে। এছাড়াও আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা যদি চেক করে যান ব্যাংকে, তাহলে আপনাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না বা হতাশ হয়ে কিন্তু আপনাকে ঘুরে আসতে হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।